তোমার প্রেমের আলোয় ভরে, তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি। কেমন করে বলবো গো দয়াল, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 নিজুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে, হৃদয়টাকে শীতল করি, হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 এই নামেতে এত মধু, এই নামেতে এত মধু জানিনি তো আগের দয়া, জানিনি তো আগে। যতই জপি নামটি তোমার, যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া, ততই মধুর লাগে। আল্লাহ 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 প্রেমের আলাপ কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া, প্রেমের আলাপ কহুরে গো নবী মেহরাজেতে যাইয়া। দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি, বেলায়েতের আলোয় ভরলো, বেলায়েতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি। সরে মহানদী পার হয়ে যায়, সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড়। মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি, দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি। রহমান দিয়ে বানায় নৌকা, রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহো দেহি আর মাঝে, এলাহো দেহি আর মাঝে কিসের করো খেলা। পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে। আল্লাহ 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 জীবন গরিয়া করছি রে গুনাহ, জীবন গরিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল, ক্ষমা করে দাও। হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া, গুনাহ গলে ক্ষমা
করিয়া কবুল করে নাও রে দয়া কবুল করে নাও আল্লাহ প্রাণ থাকিতে আল্লাহুম্মা মুহাম্মাদে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ উড়ে যারে রাতের হাওয়া জৌরে সোনার মদিনা উড়ে যারে বাংলার হাওয়া জৌরে সোনার মদিনা বলেন উড়ে যারে চন্দ্রার হাওয়া জৌরে সোনার মদিনা এই বুঝলি শের সালাম খালি পৌঁছে দিও নবীজির দরওয়াজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিনায় সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা কলিমুল্লাহ তুমি কাহুরে বানাইলা রূহুল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে বইলো না হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে বইলো না হায়রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 করি না গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ পাগল পারা মনটা শুধু খুঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 নিজরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগের দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা কোহরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়াতের আলোয় ভরলো বেলায়াতের আলোয় ভরলো পাখি ভূমি বাগদাদ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পার হয়ে যায় সরে মহানদী পার হয়ে যায় বিছানা যার পাহাড় Allah 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি দেখা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শুনি রহমান দিয়ে বানায় নৌকা রহমান দিয়ে বানায় নৌকা সইনা হয় মাশাআল্লাহ আল্লাহ 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 এলাহো দেহি আর মাঝে এলাহো দেহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেলা রে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ জীবন ভরিয়া করছি রে গুনাহ জীবন ভরিয়া করছি রে গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গলে ক্ষমা করিয়া গুনাহ গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, বিশেষ করে আজকে চুনটা নগরহাটি সফরবাড়ি জামে মসজিদ ও কবরবাসীর স্মরণে আজকে সুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আমার পাশে উপস্থিত আছেন আজকে মাহফিলের সভাপতি ও আখির মোনাজাত পরিচালনা করিবেন পীর তরিকত রহনুমায়ে শরীয়ত মুর্শিদে বরহক শাহ সুফি আল্লামা আলহাজ সৈয়দ আব্দুল আউয়াল বুলবুল সাহেব, আব্দুল আউয়াল বুলবুল মুত্তাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা, আমরা গুনিয়াউল দরবার শরীফ নাসিরনগর মারহাবা বলেন। আর এখানে আরো অনারেবল পারসন যারা উপস্থিত আছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য সকল মানুষগুলোর মধ্যখান থেকে আমাদেরকে বাছাই করে এই জান্নাতের বাগানে নূরানি ঈমানি ইরফানি জলসায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শারীরিক মানসিকভাবে অ্যাটেন্ড করার তৌফিক দিয়েছেন এবং আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সে শুকরিয়া তান সকলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হ্যাট ফর আল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আমরা আজকের এই জান্নাতের বাগানকে ভালোবাসবো আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য। এই জান্নাতের বাগান ছাড়া অন্য এনাদার যে প্লেসগুলো আছে, অন্যান্য যে জায়গাগুলো আছে, এই মুহূর্তে অন্য সকল জায়গাগুলোকে আমরা বর্জন করব, সেটাও আল্লাহকে খুশি করার জন্য। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আরে জোরে। আমি আপনাদেরকে বলে দেই এটা শুধু মাহফিল মনে করলে হবে না, এটা কিন্তু আপনার আমার আমাদের প্রেজেন্ট এন্ড ফিউচার, বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটি সময়কে দুটো কালকে ব্রাইটনেস করার জন্য আপনার আমার জীবনে যে ক্লাসটা বেশি প্রয়োজন, যে টিচিংটা বেশি প্রয়োজন, আজকে আমরা সেই ক্লাসে উপস্থিত হয়েছি। এটা কিন্তু একটা ক্লাস। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলে দেই, আমি সত্যি কিন্তু একটু রাগ নিয়ে স্টেজে আসছি। আপনারা দেখতে পেয়েছেন, আপনারা যারা এখানে দেখেছেন, সত্যিকার অর্থে কয়েকটা কারণ। কথা বলবেন না দয়া করে। প্রথম কারণ, মনটা ভালো হয়ে গেল এই যে আমার পাশে যিনি বসে আছেন, মারহাবা বলেন না? সত্যিকারের আল্লাহর ওলিদের চেহারা মুবারকের দিকে তাকাইলে বোঝা যায় সত্যিকারের আল্লাহর ওলি কিনা। আমি ওনাকে দেখেই বুঝতে পেরেছি ইনি সত্যিকারের একজন আল্লাহর ওলি। মারহাবা বলেন। তাদেরকে চেনার প্রথম উপায় হলো তাদের চেহারা থাকবে অত্যন্ত গ্লেজি, তাদের স্কিনটা, তাদের ফেসটা অত্যন্ত ব্রাইট থাকবে। সেটা আমি প্রথমে পেয়ে গেছি। মারহাবা বলেন। এবং দ্বিতীয়ত হলো, আমি ভাবছি হয়তো ছোটখাটো কোনো প্রোগ্রাম হবে, অন্যান্য জায়গার প্রোগ্রামগুলোর মতো বিশৃঙ্খল এলোমেলো মনোভাব নিয়ে মানুষগুলো উপস্থিত হয়, সেরকম কিছু হবে। কিন্তু দেখলাম যে সেকেন্ড টাইম দেখলাম যে আপনাদের মধ্যে ওইরকম কিছুই নাই। আপনাদের উপস্থিতি এবং মনোযোগ, এই দুটো জিনিস আমাকে সবচেয়ে বেশি আজকে মুগ্ধ করেছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, প্রাণ ভরে দোয়া করে যেতে চাই হৃদয় থেকে। আজকে পীর সাহেব কেবলা তিনি মোনাজাত করবেন, আমি হৃদয় থেকে আপনাদেরকে দোয়া করে যেতে চাই। এই জন্য যে মানে আমার কাছে অবাক লাগে যে এত দূর থেকে এসে এইরকম একটা পরিবেশ। আমার ভাই আমাকে যিনি দাওয়াত দিয়েছিলেন উনি কোথায়?
উনি নিচে গেছে সাইফুল ভাই হ্যাঁ হ্যাঁ উনি আমাকে দাওয়াত যখন দিয়েছিলেন তিনি বলছিলেন যে আপনি এখানে আসলে বুঝবেন মজা পাবেন না আসলে কিছুই বুঝবেন না সত্যি ওনার কথা 100% সত্য যে আমি আসলে এখানে এসে বুঝতে পেরেছি না না প্রথম তো আপনি কিন্তু মুফতি কি জানি আমার ভাই একজন আমাকে আগায় নিয়ে আসছিল আনোয়ার ভাই উনি কোথায় আছে আলহামদুলিল্লাহ বলেন আরো জোরে বলেন না আপনারা কি আলোচনা শুনবেন আমার সবাই আপনারা কি এই মুহূর্তে আপনারা সবাই কি আমি জানি অ্যাবসলিউটলি রাইট আনসার কে বলেছেন থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন খুব চমৎকার ভাবে কনফিডেন্সলি উত্তর দিয়েছে সে নিজেকে স্টুডেন্ট দাবি করেছে আপনারা সবাই আমি যতক্ষণ আলোচনা করব আপনারা সবাই নিজেদেরকে স্টুডেন্ট মনে করবেন যদিও আপনাদের অনেক কিছু আছে আমি জানি কিন্তু এই মুহূর্তে আপনারা নিজেদেরকে কি মনে করতে হবে স্টুডেন্ট মনে করবেন যখন নিজেকে স্টুডেন্ট মনে করবেন তখনই মনে করবেন যে আই এম এ জিরো মানে আমি শিখতে এসেছি জানতে এসেছি আমি এখান থেকে টিচিং নিতে এসেছি আমি কিছু জানি না যখন নিজেকে স্টুডেন্ট মনে করা হয় শিক্ষকের সামনে বুক ভরা আশা নিয়ে মানুষ আসে তাই না তা আপনি নিজেকে এটা মনে করবেন এটা হচ্ছে ফার্স্ট টাইম আমি আপনাদেরকে বলি সেকেন্ড টাইম হলো আমার কিছু কন্ডিশন আছে আলোচনা শুনতে হলে কেন জানেন আল্লাহ রাসূল বলেছেন যেখানে মানুষের মনোযোগ থাকে না আলোচনা শোনার ক্ষেত্রে তখন সেখানে আলোচনা করার কোনো ইখতিয়ার নেই রাসূল আমাদেরকে কি করেছেন আমাদেরকে সেই শিক্ষাটা দিয়েছেন সম্মানিত উপস্থিতি আমার যে শর্তটা কন্ডিশনটা সেটা হলো ফার্স্ট কন্ডিশন স্টপ ইওর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে তিন নাম্বার শর্ত থার্ড কন্ডিশন কিন্তু এমন না ঠিক না বলেন কেন ভালো লাগবে না আল হাক্কু মুররুন হক কথা তিতা হক কথা কি সবাইকে বলতে হবে তো হক কথা কি বলেছেন কে রাসূল রাসূলের কথা সত্য না মিথ্যা 100% না 50% আমি প্রমাণ করে দেই এটা কোনো মানে ইমানদার মুসলমানের বক্তব্য না ইংরেজরার বক্তব্য শুনবেন একটু আমার রাসূলটা কেমন আর আমরা কেমন এটা একটু আইডেন্টিফাই করতে হলে রাসূলের কাছে একটু ফিরে যেতে হয় যাবেন আপনারা আমার সাথে সবাই যাবেন খেয়াল করবেন থার্ড কন্ডিশন তিন নাম্বার শর্তটা পরেই দিচ্ছি আমার রাসূল কেমন আর আমাদের চরিত্র কেমন এটা একটু জানার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country his father's name was Abdullah his mother's name was Amina his father said died before he was born he lost his mother in his childhood he was very truthful আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ আরে জোরে বলেন না সুবহানাল্লাহ বুঝতে পেরেছেন আমার নবী এসেছে কোথায় মক্কা নগরীতে কথা বলেন না কেন ওনার বাবার নাম কি his father's name was Abdullah বাবার নাম কি his mother's name was Amina মায়ের নাম কি উনি পৃথিবীতে আসার আগে ওনার বাবাকে হারিয়েছেন উনি শিশুকালেই তিনি তার মাকে হারিয়েছেন তারপরেও ইংরেজরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল তারপরে আল্লাহর প্রিয় হাবিব ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ সেটা আমার নবী আমি বুকে হাত দিয়ে বলি I am very successful person I am the great person কেন আমি আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মত হতে পেরেছি এর চেয়ে বড় আমার জীবনে নিয়ামত আর কিছুই হতে পারে না আল্লাহ কিন্তু চাইলে নিজের দিকে ইঙ্গিত করতে পারতেন আল্লাহ কিন্তু চাইলে নিজের দিকে ইঙ্গিত করতে পারতেন আল্লাহ কিন্তু সেটা করেননি আল্লাহ বলেছেন হি হো অবিস দা এবস্টিল অবিস আল্লাহ হি রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ মজা লাগতেছে নি হ্যাঁ আর জোরে বলেন না ভালো লাগতেছে হ্যাঁ প্রেমিকের কাছে অবশ্যই ভালো লাগবে কারণ খাবারের স্বাদ বাড়াতে হলে লবণ লাগে কি লাগে খাবারের স্বাদ বাড়াতে হলে কি লাগে পৃথিবীর সব আপনি খাবারের জন্য যতগুলো উপাদান প্রয়োজন সবগুলো ইউজ করেছেন কিন্তু লবণ কি ইউজ করেন নাই খাবারের টেস্ট হবে খাবারের স্বাদ বাড়াতে লবণ যেমনি বিশেষ প্রয়োজনীয় আমলের মজা বুঝতে হলে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় রাখতে হবে আপনার হৃদয়ের রাজ্যে প্রেমের এক ভবন
লবণ খাবারের স্বাদ বাড়ায়, প্রেম আমলের মজা বুঝায়। মারহাবা বলেন না? যার সিনায় প্রেম নাই তার আমলে কোনো স্বাদ নাই। কথা বলেন। কারণ কি বুঝেন না? আমার আল্লাহ নিজেই তো প্রেমে পড়ে আল্লাহর হাবিবকে বানিয়ে দিলেন। আর রাসূল কি বলে? I am from the light of Allah and everything has been created from my light. রাসূল বলতেছে I am from the light of Allah, আমি আল্লাহর নূর থেকে, and everything has been created from my light. সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। আমার রাসূলকে নূর বললে তো অনেকেই রাগ করে, ওয়ার্ড মিনিংটা বুঝে না। আমি আপনাদেরকে বলি, এই যে এটা কি ইংলিশে কি বলে, এটা আপনারা কি বলেন? লাইট। এটা হলো আরবি ইংলিশ শব্দ। কি এটা? কি এই লাইট? আলো দিচ্ছেন আমাদেরকে। এই লাইটের বাংলা হলো যেটা একটু আগে বললাম পরে, আলো। কি? আর লাইট এবং আলো দুটোকে যদি একত্রিত করে আমি অর্থ দাঁড় করাতে চাই, তাহলে সেটা আল্লাহর কোরআনের ভাষায় হবে নূর। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আলো আসলে আধার চলে যায় না? কথা বলেন না? তা আমার নবী আসার কারণে পৃথিবী থেকে অন্ধকার চিরতরে পালিয়ে গেল না? আর জোরে বলেন না? নূর যে স্পষ্ট দলিল, তো এতে কোনো অস্বীকার করার সুযোগ আছে? আরে জোরে না আছে? নাই। মনু কথা বলা যাইবে না? মনু জবান বন্ধ করে তুই তৈবি। আপনাদেরকে হাসানোর জন্য একটু কথা বললাম। বরিশাল্লা 2 লাইন, কয় লাইন? একটু আপনাদেরকে একটু হাসানোর জন্য। কেন জানেন? একটা মানুষ সুস্থ থাকার জন্য আল্লাহ রাসূল যতগুলো মেডিসিন দিয়েছেন, এর মধ্যে একটা মেডিসিন হলো, গুরুত্বপূর্ণ মেডিসিন হলো হাসি। আপনি যত হাসবেন তত আপনি ফ্রি থাকবেন, আর আপনি যত ফ্রি থাকবেন আপনার হার্ট তত ফ্রি। আর হার্ট যদি ভালো থাকে আপনি সবার চেয়ে ভালো। তবে হাসাটা অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত হাসা যাবে না। অতিরিক্ত হাসলে আবার অন্তরটা মারা যায়। কথা কি বুঝতে পারছেন? মাঝে মাঝে একটু হাসতে পারবেন তো? সবাই পারবেন? আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে, আর একটু মহব্বতে আমার কথাগুলো শোনেন। তাহলে আপনার আমার প্রাণের রাসূল কি? শ্রেষ্ঠ সত্যবাদী এবং শ্রেষ্ঠ নূর, ঠিক কিনা বলেন? সবচেয়ে আলো না? সে আলো থেকে তো আলো এসেছে সাহাবায়ে কেরামের কাছে, সাহাবায়ে কেরাম থেকে ধীরে ধীরে আজকে আল্লাহর ওলিদের মাধ্যমে আমাদের কাছে আলো এসেছে। এসেছে কিনা? কথা বলে না? এই আপনাদেরকে কি আল্লাহ জবান দিয়েছে শুধু বুট বাদাম খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? ইয়াং মেন যারা, যুবক যারা আছো, তোমরা ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে কোলাহল কোন পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়ার জন্য? কি জন্য? জানে না, জানে না। আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না? স্মরণ হলো বাংলা শব্দ, ইংলিশে বলা হয় রিমেম্বার, আরবিতে বলা হয় আল্লাহর কোরআনের ভাষায় জিকির। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আর জোরে বলেন না সুবহানাল্লাহ? আর জোরে। জিকির দুই ভাবে করা যায়। এদিক তাকান, আমি আগেই বলেছি থার্ড কন্ডিশন তো আপনাদেরকে দেই নাই, দিয়ে দেই আগে আগে, পরে আবার ভুলে যাব। থার্ড কন্ডিশন, 3 নাম্বার শর্ত হলো, আপনি যদি বলেন হুজুর আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। আপনি এখানটা ছেড়ে বাসায় চলে যাবেন, বাসায় গিয়ে ঘুমাবেন। কেন জানেন? প্রত্যেকটা পারসন ডাবল। প্রত্যেকটা পারসন কি? প্রত্যেকটা মানুষ কি? ডাবল। আপনি একজন আমি দেখতে পাচ্ছি, কিন্তু আপনার ভিতরে আরেকটা মানুষ আছে। এই মানুষটাকে আপনি শুধু তার পরিচয় জানেন কিন্তু তাকে দেখেন না। একটু ধৈর্য ধরে শুনবেন। 3 নম্বর শর্ত কি? আমার ভালো লাগে না। গাজী সুলাইমানকে ভালো লাগতে নাই পারে, স্বাভাবিক কথা। একজনকে কি সবাই ভালোবাসতে পারে? সবার কাছে ভালো লাগে? লাগে না তো। ভালো না লাগলে সোজা কাউকে কিছু না বলে সোজা বাড়িতে। কেন জানেন? প্রত্যেকটা পারসন ডাবল, প্রত্যেকটা মানুষ কি? আরে জোরে এদিকে তাকান। আমি আপনাদেরকে ওয়াজ এগুলো না বললে ওয়াজ বুঝবেন না। আমার ধরন এরকম, আমি পুরো পরিবেশ, এখানে আমার সামনে 1 লক্ষ শ্রোতা থাকলেও দুজন, এই 1 লক্ষকে আমি আমার 2 চোখের মনিতে বন্দী করব, তারপরে আমি আমার আলোচনা করব। আমার সিস্টেম হচ্ছে ওইরকম, কারণ এটা পৃথিবীর কোনো জায়গা নয়। আপনারা সবাই এসেছেন, ভাই আমার লাগবে না কিছু, আমার লাগবে না, লাগবে না, আমার কিচ্ছু লাগবে না। আমরা সবাই এখানে এসেছি গুনাহ নিয়ে, পার হয়ে যাবে এখান থেকে নিষ্পাপ হয়ে। কিন্তু এখানে কন্ডিশন আছে, কিন্তু শর্ত আছে।
এই এই আমার ডাইনে বামে বৈশা চা যেটুকু খাওয়ার খাইয়ে নেন, পরে কিন্তু এনে কিন্তু চা চলবে না। একদম সোজা সাপটা কথা। কারণ এটা চায়ের জায়গা না, বুট বাদাম খাওয়ার জায়গা না, এটা হচ্ছে প্রেম এবং তাকওয়ার ট্রেনিং নেওয়ার জায়গা। আপনি চা খাইলে চায়ের সাথে সাথে সব ভিতরে চলে যাবে, ঠিক কি না বলেন? মুসলমান আমরা ধ্বংস হয়ে গেছি তো, কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলছি, দয়া করে আপনাদেরকে বলছি, ডোন্ট স্মাইলিং, হাসা যাবে না, হাসা যাবে না। কেন জানেন? আমি আপনাদের কাছে আজকে নিয়ামত হয়ে এসেছি। প্রথম নিয়ামত হলো আমি আপনাদের কাছে আসছি মুসাফির হয়ে। কি হয়ে? আরে জোরে। দ্বিতীয়ত হলো মেহমান। কি? তৃতীয়ত হলো আপনাদের কাছে আসছে মদিনাওয়ালার একজন পাগল। কি? মদিনাওয়ালার পাগলের সাথে যদি আপনারা সাধারণ মানুষ প্রেম করতে পারেন, আপনারা কারা? অতি সাধারণ মানুষ যারা কিচ্ছু বুঝেন না ইসলাম সম্পর্কে, কিন্তু বুঝেন এই হুজুরের সিনায় আমার মদিনাওয়ালার প্রেম আছে, এই হুজুর আমি চাই। কথা বলেন না কেন? শুধু আপনি যদি হৃদয় থেকে চাইতে পারেন, কি কোথা থেকে? আপনি যদি হৃদয়ের গভীর থেকে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য একটা গুড মেসেজ দিয়ে দিয়েছে। দিব? এদিকে তাকান, আল্লাহ কি মেসেজ দিয়েছে, এদিকে তাকান। একজন সাধারণ আলেমকে, মদিনাওয়ালার পাগল একজন আলেম, আল্লাহর ওলি তো অনেক ঊর্ধ্বের ব্যাপার, শুধু সাধারণ একজন আলেমকে যদি আপনি ভালোবাসতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি না, জাস্ট আমি আপনাদেরকে মেসেজটা শুধু জানিয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এদিকে তাকান, আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আওয়াজ তোলে কন্না সুবহানাল্লাহ। যদি একজন সাধারণ আলেমকে ভালোবাসার দলিল যদি এত প্রেমময় হয়, তাহলে তাকে কতটুকু আদর দেওয়া দরকার? কেন? অন্য কিছুর জন্য নয়, শুধু তার হৃদয় থেকে রাস্তাটা চিনার জন্য, জানার জন্য। কি? আলেমদেরকে যদি আপনি পেট ভরে খাইয়ে দেন, আমি এটাকে ভালোবাসা বলবো না। আপনি যদি আমাকে নিজের পছন্দ মতো কিছু ড্রেস কিনে দেন, আমি এটাকে প্রেম বলবো না। হ্যাঁ, আমি প্রেম বলবো কখন? যখন আপনি আমার কথাগুলোকে মূল্যায়ন করে, রেসপেক্ট করে, আপনি যেন আগামী দিন থেকে যখন আপনি এটার উপর ভিত্তি করে যখন কি করতে পারবেন, স্টাডি করতে পারবেন। কারণ আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। কথা কি বুঝে আসে আমার? কথা বুঝতে পারছেন? সাধারণ একজন আলেম মদিনাওয়ালার পাগল হতে হবে, আহলে বাইত প্রেমিক হতে হবে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসার মতো আলেম হতে হবে। আল্লাহর রাসূলকে ভালোবাসে না, সাহাবাই কেরামকে ভালোবাসে না, নবীর আহলে বাইতকে ভালোবাসে না, আপনার আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ আছে, সে কখনো হক্কানি আলেম হতে পারে না। কেন জানেন? আমি এইজন্য বলতেছি, আল্লাহ বলতেছে, behold verily the friends of Allah have nothing to fear or to regret, ala inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun। আল্লাহ বলতেছে, আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাদের জন্য আল্লাহ জান্নাত থেকে খাবার বরাদ্দ করেছেন। ইনদা রাব্বিহিম ইউরযাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে আরেকটু মহব্বতে। আল্লাহ শুধু এখানে থেমে যায়নি, আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে থেমে যায়নি। আল্লাহ বলেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ বলেছেন, উই আর ইউর প্রটেক্টিং ফ্রেন্ডস ইন দ্য লাইফ অফ দ্য ওয়ার্ল্ড এন্ড ইন দ্য হিয়ারআফটার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। তারা হলো হক্কানি আল্লাহর ওলিরা। জোরে জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কন্টিনিউয়াসলি আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছে। হুজুর কেমন করে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ ঈমানদারকে বলেছেন, ও বিলিভার্স, ইউ ফিয়ার মি। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলতেছেন, তোমরা আমাকে ভয় করো। আল্লাহকে কি করো? আরে জোরে। এবং ভয় করার পাশাপাশি তোমরা মাধ্যম খুঁজো। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, তোমরা উসিলা তালাশ করো। আল্লাহ তোমার এই উসিলাটা কি? আল্লাহ বলেছেন, আকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন, ট্রুথফুল মেন, তার মানে সত্যবাদী লোক। এখানে সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাঝহারি, তাফসীরে কদরের মধ্যে এসেছে, শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, তাফসীরে রুহুল বায়ান আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসীরে মাঝহারিতে আল্লাহর ওলিদের কথা বলেছেন, তাফসীরে কদরের মধ্যে গিয়ে তিনি আল্লাহর হক্কানি আলেমদেরকে তুলে ধরেছেন। এই জন্য, কারণ হক্কানি আলেমদের সিনায় থাকে সত্যিকারের ইলমের খনি। আওয়াজ তোলে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।
তো যেটা বলতে চেয়েছিলাম তাহলে সহজে বুঝে গেছেন তো। আমি সবচেয়ে বেশি খুশি, বিশ্বাস করেন, আমি ওনাকে খুশি করার জন্য নয়, আপনাদেরকে খুশি করার জন্য নয়, আমার রাসূল যেই ওয়াজ করে গেছেন সেই ওয়াজ আমার ব্রেইনে সেটআপ দিয়েছি। আমাকে যখন কেউ বলে হুজুর উনি আল্লাহর ওলি, আমি আগে তার আগা থেকে গোড়া পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত আমি আগে তাকে নিয়ে অবজারভেশন করি। সুবহানাল্লাহ বলেন না? যদি আমার কাছে মনে হয় আমার রাসূল তো আমাকে বলে দিয়েছেন যে আল্লাহর ওলি কাকে বলা যায়, ফার্স্ট টাইমে দেখতে যে আল্লাহর ওলির যে সিম্পটম এটা ওনার মধ্যে আছে। আরে সুবহানাল্লাহ বলেন না কেন? আমি ধন্য। আমার প্রাণ মুর্শিদ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি যখন এইভাবে বসে থাকতেন মনে হতো যেন ওনার চেহারার মধ্যে নূর ঝলকাচ্ছে। মারহাবা বলেন। আমি ওনাকে বলছি, আমি আয়েশা মনে হয় যে আমি আমার প্রাণ মুর্শিদকে দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন। আমিও ধন্য। সম্মানিত উপস্থিতি, আমার কথা বুঝতে পেরেছেন? এবার আসেন এদিক তাকান, আমি কি বলতে চাই। আপনাকে আমাকে আল্লাহর কাছে যেতে হলে, আল্লাহর প্রিয় হতে হলে যে মাধ্যমগুলো আছে, এই মাধ্যমগুলোর মধ্যে দুনিয়ার মধ্যে আপনার পাশে আমার পাশে একজন আল্লাহ মিলিয়ে দিয়েছে। আমিন বলেন। এর মধ্যে আরেকজন হলো, এর মধ্যে বড় যে কন্ডিশনটা হলো আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ও কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালের জীবনে। খেয়াল করেন, আপনি যদি সফল হতে চান, পরিপূর্ণতা অর্জন করতে চান, প্রেজেন্ট এন্ড ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? অন্তরে সর্বপ্রথম রাখতে হবে প্রেম। বলে হুজুর যেমন যেমন আজকে আপনারা আসতেছেন মাহফিলে, কি আসতেছেন, আপনার মনে একটা জিনিসকে কন্টিনিউ রাখবেন, আল্লাহ আমি কিন্তু তুমি এবং তোমার হাবিবের প্রেমে পড়ে যাচ্ছি। এটা আপনার মনের প্রথম ভাব হতে হবে। আর দ্বিতীয়ত হতে হবে, এখানে তো আয়েশা বসে গেছেন না, আল্লাহ গো আমি অসুস্থ, তুমি আমাকে সুস্থ করে দাও, কারণ আমি পরিপূর্ণ তাকওয়া নিয়ে যেন আমার দ্বারা এখানে বসার পরে কোনো বেয়াদবি না হয়, কোনো গোস্তাকি না হয়, সেই রেড সিগন্যাল নিয়ে যেন আমি জান্নাতের বাগানে বসে বসে তোমার দিদার প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারি, আমাকে সেই তৌফিক দাও। এই দুইটা কন্ডিশন যদি আপনার মধ্যে রাখতে পারেন কন্টিনিউয়াসলি, পারফেক্টলি,